Hey everyone, welcome back to my channel. আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো গাছে জল দিচ্ছিলাম, আর আমি একটু বাজারে যাব, তো সেই কারণে ভাবলাম ভিডিওটা এখন থেকেই স্টার্ট করি। তো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো আগে গাড়িটা বার করে নিই। গাইজ আমি হচ্ছে বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছো বাজারের ব্যাগ নিয়ে। লাস্ট কবে আমি হচ্ছে এত সকালবেলা বাজারে এসেছি আমি নিজেও জানি না। তো চলো আমার বাজার মানে ঠাকুরনগর বাজার, যদিও তোমাদের আগে পরে অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি, সেরকম ঘুরিয়ে দেখানোর মতন কিছু নেই, বাট বাজারটা আমার চটজলদি করতে হবে। তো চলো আমি বাজার থেকে কী কী কিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। না আকাশের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, কী জানি কখন বৃষ্টি নামে। গাইজ বাজার থেকে বাড়িতে এসে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। আর দেখতেই পারছো এখন এত সুন্দর রেডি হয়ে নিয়েছি, এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে আমি এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছি। আর এই যে দেখো অনেক দিন মানে এগুলো কিন্তু অনেক পুরনো চুড়ি আমার, তাও মিনিমাম 4 বছর আগের চুড়ি। তো চলো আর বক বক না করে বেরোই, দেন কথা হবে। আজকে এত পরিমাণ হাওয়া দিচ্ছে গাইস, কি বলবো, আমি জানি না যে আজকে মানে সম্ভবত ঝড় হওয়ার কথা আছে, বাট আমরা কি আদৌ ঝড়ের মধ্যে পৌঁছাবো বা ঝড়ের মধ্যে পড়বো কিনা কিছুই জানি না। এত হাওয়া দিচ্ছে আমি নিজেও জানি না যে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। তো চলো গাইস আর বেশি বক বক না করে এবার যাওয়া যাক। গাইস দেখতেই পারছো আমি সবে সবে হচ্ছে গাইঘাটা অবধি পৌঁছেছি। আর গাইঘাটার এই যে রোড, এই রোডটা আমার এত পরিমাণ পছন্দের, মানে আমি এতটা পরিমাণ পছন্দ করি এই গাইঘাটার রোডটা, যেটার কোনো প্রশংসাই নেই। মানে এত সুন্দর কোনো রোড হতে পারে সেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। গাইঘাটার এই যে গাছপালাগুলো, এটা হচ্ছে খুব প্রাকৃতিক পরিবেশ বলতে পারো। তো যাই হোক, এটা দেখতে দেখতেই আমি এগোচ্ছিলাম। আর আমার কিন্তু জলেশ্বর যেতে বেশিক্ষণ সময় লাগে না, দেখতেই পাচ্ছ প্রায় জলেশ্বর রোডে চলে এসে। আর আজকে আকাশের অবস্থা এতটা খারাপ, আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে সোমবার, আজকে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের এখানে। সবারই একটাই টার্গেট যে এই আবহাওয়া দপ্তর যে খবর বানায় সেটা আদৌ সত্যি না মিথ্যে ভগবানই জানে। তো অনেক দিন আগের থেকেই বলছে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক কি হয়, আমরা কি ঝড় বৃষ্টির সম্মুখীন হই কি না হই সবটাই তোমরা দেখতে পারবে। আর দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি জলেশ্বর শিব মন্দিরে, যেটা তোমরা জলেশ্বর শিব তীর্থ মানে যেটা যে নামে যে জানো, বাট এটা হচ্ছে জলেশ্বর মন্দির। তো সেখানেই আমি আজকে চলে এসেছিলাম। তো আজকে আমি পুজো দেবো সেই উপলক্ষে আসিনি, আমি আজকে এসেছিলাম কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেই উপলক্ষে। আর আমি হঠাৎ করে চলে এসেছি, আগের থেকে কোনো রকম প্রিপারেশন ছিল না, যেহেতু আজকে সোমবার ছিল। আমি সেইভাবে প্রিপারেশন নিলে আজকে শান্তি মতন পুজোটাও দিয়ে দিতে পারতাম, বাট আমি আগের থেকে কোনো প্রিপারেশন নিইনি, তার জন্য পুজোটা দেওয়া হয়নি। তো দেখতেই পারছো মোটামুটি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়, কারণ বুঝতেই পারছো আজকে প্রথম কথা সোমবার ভোলানাথের দিন, এই দিন একটু ভিড় হবে মন্দিরে, এটাই স্বাভাবিক। তো প্রচণ্ড ভিড় ছিল আজকে। আমি যদিও সোমবার করে কখনোই মন্দিরে যাই না, কারণ এত ভিড়ভাট্টার মধ্যে বাবাকে আমি নিজে মতন করে রাখতে পারি না, এই কারণেই আমি যাই না। তো দেখতে পাচ্ছ বাবার দর্শন করি আমি চলে আসলাম মন্দিরের পিছনের দিকটায়। মন্দিরের পিছনে কিন্তু অনেক কিছু। গাইজ আজকে হচ্ছে আমি চলে এসেছি একটু জলেশ্বর মন্দিরে। আর মন্দিরে তো অনেকবারই এসেছি, বাট এইবার কিন্তু নতুন সিনারি করেছে, যেটা হয়তো অনেকেই জানো না। আর এখানে না প্রচুর সাউন্ড হচ্ছে, মাইকের সাউন্ড, তো সেই কারণে হয়তো আমার ভয়েস ওভার ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। তো আমি জানি না আদৌ ভয়েস ওভার শোনা যাচ্ছে কিনা, তোমরা একটু ম্যানেজ করে নাও। এখানে যে যাবতীয় সিনারিগুলো, এগুলো কিন্তু সব কিছু হ্যান্ডমেড, মানে হাতের তৈরি পুরো সিনারির থেকে তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারবে এখানে প্রত্যেকটা সিনারির কিন্তু এক একটা মহিমা আছে, এক একটা গুণ আছে, এক একটা মানে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া অবশ্যই এটা সম্ভব না। তো যাই হোক, সেটা আমি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো আমি চলে আসলাম এবার একটু মন্দিরের একদম লাস্টের দিকটায়, আমরা এখান থেকে এবার নিচের দিকে যাব। তো তার আগে দেখতেই পাচ্ছ মানে আবহাওয়ার অবস্থা কতটা পরিমাণ খারাপ হলে এরকম হাওয়া বাতাস দেয়। তো মেঘ মনে হচ্ছে এখনই ভেঙে চুরে পড়বে আমাদের ঘাড়ের উপরে। তো একটা জিনিস কি ছিল, গরমের মধ্যে অনেক দিন পর এত সুন্দর হাওয়া, যে হাওয়াটা উপভোগ করছিলাম, এটা দরকার ছিল এই গরমের মধ্যে দেওয়া। তো হাওয়াটা কিন্তু খুব ছিল। তো চলো এবার আমি নিচের দিকে যাই। আর আজকে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতে হচ্ছে একটাই কারণে, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ মাইকের সাউন্ড হচ্ছিল, যে কারণে আমি নিজের ভয়েসে সেরকম কোনো ক্লিপ নিতে পারিনি। তো নিজের ভয়েসে সেরকম কোনো ক্লিপ নিলে তাতে প্রবলেম হবে, তোমাদের বুঝতেও সমস্যা হবে, সেই কারণে আমি ভাবলাম যে আমি পরে ভয়েস ওভারটা দিয়ে দেবো। তো যেহেতু জলেশ্বর এসেছি ভিডিওটা তো করবো, এটাই স্বাভাবিক। আর এই ঠাকুমার হয়তো কোনো একটা মানসিক ছিল, তার জন্য উনি
গাইজ আমি আজকে এখানে এসে ঠিকঠাক ভয়েস ওভার দিতে পারিনি, পাশের মাইকটা এতটা পরিমাণ বিরক্ত করছে যে কারণে আমি ঠিকঠাক ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি না। তো তোমরা একটুখানি মানে আমি বাড়ি গিয়ে ভয়েস ওভার দিয়ে নেবো, তোমরা একটু ম্যানেজ করে নিও। গাইজ আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম পার্কের এই সাইডটায়, কারণ আমি মন্দিরে বসে আজকে একটু শান্তিতে না ফটো তুলতে পেরেছি, না রিলস বানাতে পেরেছি, না ভিডিও ক্লিপ নিতে পেরেছি। কারণ হচ্ছে বুঝতেই পারছো আজকে সোমবার, আর এর জন্য হচ্ছে আজকে পুজো দিচ্ছে অনেক লোকজন। আর সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে মাইক চলছে, এর জন্য ঠিকঠাক ভয়েস ওভার দিতে পারছি না। তো যাই হোক, পার্কের এই সাইডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি যদি সময় পাই আমি ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পারছো গাইজ, এখানে হচ্ছে কি সুন্দর পেন্টিং করেছে। আমার না এই পেন্টিংগুলো খুবই ভালো লাগে, আর যেহেতু এটা হাতে আঁকা পেন্টিং এর জন্য আরও বেশি পরিমাণ ভালো লাগে। তো সম্ভবত পার্কটা বন্ধ রয়েছে, দেখতেই পারছো গেটে তালা দেওয়া, আর এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে প্রবেশ পথের, মানে এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়। আর এই যে দেখতে পাচ্ছ কত কিছু লেখা, এত কিছু পড়ে এখন সময় নষ্ট করার মতন আমার কাছে নেই। তোমরা ক্লিপ দেখে বুঝে নিও, অথবা পরে যদি কখনো আসি অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি পার্কটা কিন্তু বন্ধ, এই যে তালা ঝুলছে। আর আমি ভিতরে কি করে দেখাবো, তারপরেও তোমাদের সাথে চেষ্টা করবো ভিতরে শেয়ার করা। বাট দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। আর আমি আবারও তোমাদের এখানে দেখিয়ে দিই, এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। আর এখানে হচ্ছে খোলে, প্রত্যেক দিনই তো খোলে, বাট আজকে কেন খোলেনি আমি বুঝতে পারছি না। তো এইটা হচ্ছে এই যে পার্কের এই সাইডটা, মানে মন্দিরের পিছনের দিকটা। তো চলো দেখা যাক ভিতরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি কিনা পার্কের ভিতরে। তো গাইজ দেখতেই পাচ্ছ পার্কের ভিতরটা হচ্ছে ঠিক এইরকম, আর ক্যামেরার ভিতরে যাচ্ছে না গাইজ, তো সেই কারণে আমি ঠিকভাবে দেখাতে পারবো না। বাই চান্স আমার ফোনটা পড়ে গেলে দেখা হয়ে যাবে। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এসে তোমাদের এখানকার পার্কটা আরেকবার ঘুরিয়ে দেখানোর, কারণ এখানের পার্কটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে দেখো আমার জন্য একটা ফুল তুলেছে মহারানী। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর আমার ভিডিওতে না মানে আমার ফোনে প্রচুর প্রবলেম করছে, জানি না কিসের জন্য, হয়তো কোনো প্রবলেম রয়েছে। তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ দুঃখের কথা কি বলবো, মন্দিরে গিয়েও শান্তিতে আমরা একটুখানি ঘুরতে পারলাম না, আর এখানে এসেও যে পার্কের ভিতরে যাবো সেটাও যেতে পারলাম না। অবশেষে এই যে আমার বন্ধুকে পেয়েছি, বন্ধুর সাথে এখানটায় রয়েছি, এখন বন্ধুর সাথে এখানে সময় কাটাই, এছাড়া আর কি করবো। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই জানিও তোমাদের সাথে পার্কে এসে কার কার এরকম হয়েছে। যদিও পার্কটার ভিতরে অনেক আগে ছোটোবেলায় গেছিলাম, এখন আর যাইনি। চলো দেখা যাক কী করি। বাড়ি আসার পথে কিন্তু আমি আবারও ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি আগেই বলেছি আমার গাইঘাটা রোড, জলেশ্বর রোড এত পরিমাণ পছন্দ, এতটা পরিমাণ ভালোবাসি এখানকার রাস্তাঘাটগুলো, মনে হয় এখানেই সারাটা দিন বসে থাকি। তার জন্য তোমাদের ভিডিওতে দেখাই। আর তোমরা অনেকেই আমাকে বলেছো এই রোডটা অনেকের ভালো লাগে। আর এই যে দেখো কানে সেই ফুলটা নিয়েছিলাম, সেটা এখনও রয়েছে। আর আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি একটু এটিএমে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই এটিএমটা কিন্তু আমাদের জলেশ্বরে, তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল, তো আমি এটিএমের মধ্যে যাই, টাকা পয়সা তুলে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। গাইজ সারাদিন কী করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখন ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।